ভোটার যদি এসে বলে যে হচ্ছে আমার কাছে এসে সে এই কাজগুলো করতেছে, তার তো মনের ভয়ের জায়গাটা থাকে। তো বলতেছে যে ভাই আমি আসলে মানে এখন ভয় পাচ্ছি। তো এই ভয় পাওয়ার জায়গাটা হচ্ছে এখানে এই সংস্কৃতিটা এখন পর্যন্ত লালন করতেছে। পোলিং এজেন্ট হয়ে সে একই সঙ্গে দুইটা কাজ করতে পারে। সে ক্যাম্পেইনও করতেছে, ভেতরে পোলিং এজেন্ট হিসাবেও আছে, কিছুক্ষণ বাইরে আসতেছে, কিছুক্ষণ পর বাইরে যাচ্ছে। তো এত কিছুর পরেও আমরা আশাবাদী ভোটটা আসলে সুষ্ঠু হোক এবং ভোটটা অংশগ্রহণমূলক হচ্ছে। তার থেকে বড় বিষয় যে ভোটটা আসলে মানে স্বচ্ছ চেষ্টা করেছে, আমরা দেখেছি এই ব্যক্তিরা এর আগেও ছাত্র সংস্থার মেয়েদেরকে নিয়ে কি পরিমাণে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। একই সঙ্গে কথা বলি, ঠিক এই ভবনের পাশেই সাদিক কায়েম ভাই হিস্ট্রি ডিপার্টমেন্টের এক আপুর সঙ্গে ছবি, মানে পুরস্কার বিতরণে আপুর সঙ্গে ছবি তুলেছিল। হিস্ট্রি ডিপার্টমেন্টের আপু যখন উনি রানার্স আপ হয়েছিল, ওনার ছবিটা দেওয়ার পর কি পরিমাণে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল এই গোষ্ঠীর কাছ থেকে, সেটা ওই আপু সর্বশেষ থানায় জিডি করেছে, প্রক্রিয়াল বডিতে, ডিপার্টমেন্টে সবগুলো অভিযোগ করেছে। আপু এতদিন ধরে হাইট রাখতে বলছিল, ওইটা হাইট রেখেছে। তবে আজকে তাদের মুখোশ হচ্ছে এই ধরনের, এদের কাছে নারীরা কোনো নিরাপদ না। এদের কিন্তু শুধু নারী না, কোনো ছেলে, কোনো ক্যাম্পাস কোনো নিরাপদ থাকতে পারে না বলে আমরা ফিল করেছি। তবে সর্বশেষ এতটুকুই, আমাদের মহিমা আপু 14 ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী, তার সঙ্গে যেই ধরনের হেনস্থা করা হয়েছে, সেই শিক্ষার্থীর পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে যে ধরনের বুলিং করা হয়েছে, জামাত নেত্রী বলা হয়েছে, শিবিরের গুপ্ত এজেন্ট বলা হয়েছে। তো এই কথাগুলোর দ্বারাই তাদের যে হচ্ছে একটা মানে বিকৃত মানসিকতা, অন্যকে হেয় করা, তারা বলে আলোচনায় কিন্তু কাজে করে ঘৃণা। তো এই যে ঘৃণা ছড়ানোর যে মানসিকতা, এইটার প্রতি উত্তর আজকে ইনশাল্লাহ